কাবাকে কেউ যদি মূর্তি বাবার ষড়যন্ত্র করে এবং ভাস্কর্য বলে চালিয়ে দেয়, এই বক্তব্যের প্রতিবাদ করার সাহস যে রাখে না, এই ব্যক্তি কিভাবে খতিবুল উম্মাহ হয় আমার বুঝে আসে না। একটা উম্মতের খতিব সেইটার প্রতিবাদ করতে পারে না, এই লোক খতিবুল উম্মাহ হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা? এটা ওর নামের আগে মানায় না। এটা খতিবুল উম্মাহ মানে উম্মতের খতিব, উম্মতের জাতীয় ইস্যুগুলোর মধ্যে ইসলাম এবং মুসলমানদের এই ইস্যুগুলোর মধ্যে ওর বক্তব্য থাকতে হবে। এই বক্তব্য যদি না থাকে তাহলে ওরেও বুঝতে হবে মতলববাজ। ধর্ম বানানোর জন্য কত মানুষ কিন্তু আমরা জেলে বললাম, এইরকম একটা অধার্মিককে, মূর্খকে কাবার সাথে বেয়াদবি করার কারণে ধর্ম অবমাননার একটা মামলাও হলো না, একটা মামলাও হলো না। অথচ সারা মুসলিম উম্মার, সারা দুনিয়ার মুসলমানদের হৃদয়ের স্পন্দন কাবা, ঠিক কিনা? আমরা যে কাবার দিকে মুখ করে সিজদা করে নামাজ আদায় করি, সালাত আদায় করি, এই কাবাকে কেউ যদি মূর্তি বলে, অথচ মুসলমান বুঝে হোক না বুঝে হোক তার প্রতিবাদ করে না, তো তোমার ইমান কেমন ঘুমন্ত ইমান আমার বুঝে আসে না। তুমি যে কাবার দিকে তাকিয়ে সিজদা দাও, এই কাবাকে কেউ যদি মূর্তি বানাবার ষড়যন্ত্র করে এবং ভাস্কর্য বলে চালিয়ে দেয়, এর বিচার তো সারা বিশ্ব মুসলিমদের সামনে হওয়া উচিত, ঠিক কিনা? এটা এমন চূড়ান্ত শাস্তি দেওয়া উচিত যে মুসলিমদের কাবা নিয়ে কোনোদিন যেন এই কটূক্তি আর কোনোদিন করতে না পারে। একটাও প্রতিবাদ হলো না, একটাও মামলা হলো না, কেউ কথা বলল না। আমাদের দেশে তো অনেকে আবার খতিব হয়ে আছেন, খতিব যিনি উম্মতের খতিব হয়ে গেছেন, উম্মতের খতিব হওয়ার পরেও কাবাকে যে স্ট্যাচু বলল, কাবাকে যে ভাস্কর্য এবং মূর্তির সাথে একটা উদাহরণ দিল, খতিবুল উম্মাহ এরকম একটা এই বক্তব্যের প্রতিবাদ করার সাহস যে রাখে না, এই ব্যক্তি কিভাবে খতিবুল উম্মাহ হয় আমার বুঝে আসে না, ঠিক কিনা? এই ব্যক্তি খতিবুল উম্মাহ হতে পারে না। কাবাকে যে ব্যক্তি ভাস্কর্য বলে, কাবাকে যে ব্যক্তি স্ট্যাচু বলে, আর একটা উম্মতের খতিব সেইটার প্রতিবাদ করতে পারে না, এই লোক খতিবুল উম্মাহ হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা? এটা ওর নামের আগে মানায় না, এটা তার নামের আগে মানায় না। খতিবুল উম্মাহ মানে উম্মতের খতিব, উম্মতের জাতীয় ইস্যুগুলোর মধ্যে ইসলাম এবং মুসলমানদের এই ইস্যুগুলোর মধ্যে ওর বক্তব্য থাকতে হবে। এই বক্তব্য যদি না থাকে তাহলে ওরেও বুঝতে হবে মতলববাজ, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কাবাকে স্ট্যাচু বলল, কাবাকে স্ট্যাচু বলল, এটা কি আপনার ভিতরে আঘাত নাই? আছে আঘাত? কি বুঝে আঘাত? কই দেখলাম না তো, বুঝলাম না তো। কাবাকে যে ব্যক্তি স্ট্যাচু বলল, এর বিরুদ্ধে কারা কারা আছেন একটু হাত দেখান, ঠিক আছে? আপনার মতো সাধারণ মানুষ হয়ে যদি এটার প্রতিবাদ করতে পারেন, তো একজন খতিবুল উম্মাহ তিনি কেন এটার প্রতিবাদ করবেন না, ঠিক কিনা? এটা তো করা উচিত। আমরা রিসপেক্ট করি তাকে, মর্মাহত হয়েছি তার একটা বক্তব্য শুনে গতকালকে, আশ্চর্য হয়েছি। সব ইস্যু বাদ দেন, আপনার কোনো ইস্যুতে যাওয়া লাগবে না, যার যেটা করতে মন চায় করুক। আলেমদের দায়িত্ব হচ্ছে সঠিকটা জাতির সামনে উপস্থাপন করা, ঠিক কিনা? কে মানলো কে মানলো না এটা তার ব্যাপার, তার মতো সে করতে পারে, করুক। কিন্তু কাবাকে যে ব্যক্তি স্ট্যাচু বললো, আমার কথা অন্যদিকে নয়, আমার কথা এই জায়গায় যে কাবাকে যে ব্যক্তি স্ট্যাচু বললো, কাবাকে যেই ব্যক্তি একটা ভাস্কর্য এবং মূর্তি বলার অপচেষ্টা করেছে, এই ব্যক্তির বিরুদ্ধে একটা বক্তব্য আপনার জবান থেকে আসে নাই,
আপনি কোন মতলবে ওয়াজ করেন আমার বুঝে আসে না, ঠিক কি না? কি বুঝাতে চান? আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন আপনাদের সামনে শেয়ার করতে চাই। আমার জীবনে আমার যতগুলো বয়ান আছে প্রত্যেকটা বয়ান রিসার্চ করবেন, দেখবেন আমি ব্যক্তিগতভাবে কোনো মানুষের উপরে কথা বলার মানুষ আমি নই, কোনো আলেম কিনে কোনোদিন আমি কোনো কথা বলি নাই। যতটুকু সঠিক, যেটা না বললে নয়, উম্মত বিভ্রান্ত হচ্ছে, এই জায়গায় কথা বলতেই হবে। এটা না বললে নিজের মুনাফিকের বহিঃপ্রকাশ হবে, ঠিক কিনা? এটা কোন কথা যে আমাদের বাপদাদারা দেখতেছে? বাপদাদারা তো অনেক কিছুই দেখতেছে, কিন্তু কাবাকে যে ভাস্কর্য বলল, এটার প্রতিবাদ করার জন্য কি আমার মুরব্বি লাগবে? কথা বলেন না কেন? হ্যাঁ, কোনটা হক কোনটা বাতিল তার সামনে ক্লিয়ার হয়ে যায়। আর তুমি বলতেই পারো না যে কাবাকে স্ট্যাচু বলল যে ব্যক্তি, এই ব্যক্তির বিরুদ্ধে একটা কথা নাই। এটা হতে পারে না। এটা কোনো খতিবুল উম্মার চরিত্র নয়, এটা খতিবুল উম্মার চরিত্র না। আল্লাহ আপনি হেফাজত করেন, হেফাজত করেন আল্লাহ, আপনি হেফাজত করেন আল্লাহ, এই উম্মতকে হেফাজত করেন আল্লাহ, আপনি এই উম্মতকে হেফাজত করেন। ভাইরা আমার, জানি না আমরা কোন দিকে যাচ্ছি, তবে একটা কথা বলে দিই, আমরা তো মানুষ, আমরা তো মুসলমান, আমাদের একটা ছোট্ট জীবন আছে। এই জীবনটা আপনি হকের প্রতি থাকলেও এটা শেষ হবে, এটা আপনি বাতিলের প্রতি থাকলেও শেষ হবে। সত্য কথা বললেও আপনার মরতে হবে, মিথ্যা কথা বললেও মরতে হবে, ঠিক কিনা? আপনার 1000 কোটি টাকার মালিক হলেও মরতে হবে, গরিব হলেও মরতে হবে। বিশাল রাজপ্রাসাদ থাকলেও আপনার মরতে হবে, রাজপ্রাসাদ না থাকলেও মরতে হবে। আপনি খতিবুল উম্মাহ হলেও মরতে হবে, আর সাধারণ একজন আলেম হলেও মরতে হবে, সাধারণ একজন খতিব হলেও আপনার মরতে হবে। শোনেন, জানি না কারা কিভাবে কি উপাধি দেয়, আমার বুঝে আসে না। একটা মানুষের হায়াতের জিন্দেগি নিয়ে যার এত ভাবনা আছে যে আমার উপরে আক্রমণ হতে পারে, অ্যাটাক হতে পারে, আমার এই হতে পারে, সেই হতে পারে, এই চিন্তায় সত্যটা যেই ব্যক্তি উচ্চারণ করতে পারে না, যেই ব্যক্তির জবান দিয়ে সত্যটা উচ্চারিত হয় না, এই ব্যক্তির এই উপাধি সামনে মানায় না, এটা সামনে মানায় না। সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অন্তত বুঝার চেষ্টা করুন কোনটা হক কোনটা বাতিল। আল্লাহ তাআলা দোয়া, আল্লাহর নবী আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। এই দোয়াটা আল্লাহর কাছে করবেন যে আল্লাহ হককে হক হিসেবে চিনবার, জানবার, মানবার তৌফিক দেন। কথা বলুন, কত সুন্দর দোয়া না? যে আল্লাহ হকটাকে হক হিসেবে জানার, বুঝার, মানার তৌফিক দেন, আর বাতিলকে বাতিল হিসেবে জানার, বুঝার এবং বর্জন করার তৌফিক দেন। জানেন না এই দোয়াটা কয়জন জানেন? এই দোয়াটা শিখে নেবেন, এটা খুব জরুরি। এই দোয়াটা এই জামানা, এই ফিতনার জামানা, এই দোয়াটা আপনার উপরে জরুরি, এই দোয়াটা করা জরুরি। কারণ কে হকের পথে আছে, কে হকের কথা বলছে, কে হকের কথা বলছে না, আপনি ডিসাইড করতে পারছেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। এই দোয়াটা পড়বেন যে আল্লাহ হককে, সত্যকে সত্য হিসেবে জানা, বুঝার এবং মানার তৌফিক দেন, আর বাতিল, মিথ্যা, এই জুলুমকে, মিথ্যাকে মিথ্যা হিসেবে চেনার, জানার এবং বর্জন করার তৌফিক দেন। আমিন যে দুই একজন বললেন, দোয়াটা নরমাল মনে করছেন? এই সময় এই দোয়াটা কি খুব ছোট দোয়া না? সবচেয়ে কার্যকরী দোয়া এটা, সবচেয়ে কার্যকরী দোয়া। আমিন জোরে বলুন। প্রিয় ভাইয়েরা আমার, হক চিনবার মতো দেমাগ আল্লাহ তাআলা মানুষকে সেট আপ করছেন, দিয়েছেন।
অনেক মতলব বাজরা হক বুঝার পরেও হকের বিরোধিতা করে, নানান চলে বলে কৌশলে একটা গুজামিল ব্যাখ্যা উপস্থাপন করার চেষ্টা করে, ঠিক কিনা? গুজামিল আপনি মানুষকে দিতে পারবেন, গুজামিল আপনি আপনার রবকে দিতে পারবেন না, যিনি আলিমুম বিদাতিস সুদূর, যিনি বান্দার অন্তঃকরণের ভিতরে কোন কথার উদয় হয় এটাও জানেন। সুবহানাল্লাহ। এই রবকে আপনি ফাঁকি দিতে পারবেন না। অতএব ভয় করুন, ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। রাগ করেছেন আমার কথা? ব্যক্তিগত কারণে আমি আমার জীবনে কোনো মানুষের বিরোধিতা করি না, ব্যক্তিগত কোনো কারণ নাই, জাতীয় কোনো ইস্যু যদি না আসে। এ কথাগুলো কিন্তু চরম সত্য কথা, আমি যা ইতিপূর্বে বললাম, ঠিক কিনা? হয়তো কারো কষ্ট লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আমি সমস্ত ইস্যু বাদ দিলাম, সব কথা বাদ দিলাম। আমার কাবাকে নিয়ে যে ব্যক্তি কাবাকে স্ট্যাচু বলল, এই ব্যক্তির বিরুদ্ধে কি কোনো আলেম চুপ থাকতে পারে? খতিবুল উম্মাহ তো বহু উপরের ব্যাপার, নরমাল কোনো ব্যক্তি, কোনো মুসলমান চুপ থাকতে পারে না। তার প্রতিবাদ এবং প্রতিরোধ করা প্রত্যেকটা মর্দে মুমিনের প্রতি এটা জরুরি হয়ে পড়েছে। এই জায়গায় যে কম্প্রোমাইজ করে, যে বড়দের এ দেয়, যে আছে তো ইমাম সাহেব তো আছে, সব কাজ কি ইমাম সাহেব করে নাকি? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তো আপনি আল্লাহু আকবার বলেন না, নাকি বলেন যে এটারও দরকার নাই? ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, চলে গেছে, তা আপনি বলবেন আমি তো ইমাম সাহেবের উপর ইক্তেদা করছি, আমিও জায়গা। এটা করেন? ইমাম সাহেব যখন রুকুর মধ্যে গিয়া পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, রুকুতে গিয়া যখন পড়ে, তখন কি আপনি এই কথা বলেন যে ইমাম সাহেব তো আছেই, আমার পড়ার দরকারই পড়ো, ইমাম সাহেব তো পড়ছেই সুবহানা রাব্বিয়াল আযীম, আমার কি দরকার? ইমাম সাহেব যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, কি বলেন? রব্বানা লাকাল হামদ। যদি আপনি বলেন যে এটা তো ইমাম সাহেব পড়ছি, তা আমার দরকার কি? থাক, আমি বাদ দিই। আপনি যখন সিজদায় যাবেন সুবহানা রাব্বিয়াল আলা পড়বেন, এটা ইমাম সাহেব পড়লে হয়ে যাবে তো? আপনার পড়া লাগবে না? কথা বলছেন না কেন? পড়া লাগবে না? আপনি যখন বসবেন আত্তাহিয়াত পড়বেন, এটা ইমাম সাহেব বললেই হবে? আপনার পড়া লাগবে না? দরুদ শরীফ পড়তে হবে না? হ্যাঁ, দোয়া মাসুরা পড়তে হবে না? ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছেন, আপনার বলা লাগবে না? তো সব কাজ কি ইমাম সাহেবের উপরে ফেলে রাখা যায়? এটা মতলববাদের কথা, এটা ধান্দাবাদের কথা। সব কাজ ইমাম সাহেবের উপরে ফেলে রাখা যায় না। ইমাম সাহেবের দায়িত্ব যেটা, সেটা তিনি পালন করবেন। বাকি মুক্তাদি হিসেবে আমার উপরেও কিছু দায়িত্ব আছে, সেটাও আমার পালন করতে হবে, ঠিক কিনা? এটা যদি আমি না করি, তাহলে এটা ইমামের ইক্তেদা বলে না, বরঞ্চ এটা ইমামকে অমান্য করা বলে। এটা কোনো তার আলেম আর বড়দের ইত্তেবা করা বলে না, বরঞ্চ এটা তাদের নীতি আদর্শের বিরোধিতা হলো। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন।